ইমান সবার সমান। সাহাবা একরামের যেই ইমান ছিল মূল, আমাদেরও মূল ইমান তাই। পার্থক্য কিসে? ইয়াকিন। ইয়াকিন ইয়াকিন হলো হৃদয়ের বিশ্বাস। সেটা তার যার যত মজবুত হবে তার ইমানের নূর তত বাড়বে। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে একত্রিত হয়ে যায় সে ঈমানের স্বাদ পেয়ে যায়। তার প্রথমটি হলো মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। সেই ব্যক্তি যার কাছে আল্লাহ ও তার রাসূল তার জীবনের চেয়ে প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কখন হবে? আমাদের মুখে স্লোগান ঠিকই আছে, আসলে আল্লাহ তার রাসূলকে আমরা জীবন থেকে প্রিয় বানাতে পারি না, সেই জন্য আমাদের বিজয় আসে না, বিপর্যয় আসে। ঠিক কিনা বল? আমরা শুধু মার খাই। আমাদের সৃষ্টিটাই যেন শুধু বাতিলের হাতে মার খাওয়ার জন্য। ভুলটা আমাদের। আল্লাহ যে ধরনের ঈমান চান ওই ঈমানটা আমরা করতে পারি না। আল্লাহ পাক কোরআন কারীমে ওয়াদা করেছেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি তোমরা ঈমান আর নেক আমলের মাধ্যমে আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। আর আল্লাহ যখন সাহায্য করবেন তোমাদের কদমকে আল্লাহর দ্বীনের উপর মজবুত করে দিবেন। আমরা তা পারি না। আমাদের বিপর্যয়, আমাদের ধ্বংস, আমাদের পরিতাপের একমাত্র কারণ হচ্ছে আল্লাহ যেই রকম ঈমানের কথা বলেছেন সেই পর্যায়ে ঈমানটাকে নিতে পারি নাই। আর দ্বিতীয় বড় সমস্যা, আল্লাহ যাদের অনুসরণ করতে বলেছেন তাদের অনুসরণ করতে পারি না। শুধু বাংলাদেশ না, 57টি মুসলিম রাষ্ট্রের অধিকাংশ মুসলিম নেতারাই মুনাফেক। সেজন্য আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি না। আল্লাহ পাক কেমন নেতা বানাতে বলেছেন? আল্লাহ পাক বলেন, ওয়ামাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা অভিভাবক বানায় আল্লাহকে, অভিভাবক বানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ঈমানদারদেরকে নেতা বানায়, তারাই হিজবুল্লাহ। আর যারা হিজবুল্লাহ আল্লাহর দল, আল্লাহর দল ভুক্ত হবে, তাদের বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে। দুনিয়ার কোন জালেম, কোন অপশক্তি তাদের বিজয়কে ঠেকাতে পারে নাই, পারে না, পারবে না, পারবে না। খনিজ সম্পদ, সোনা রূপা, মণিমুক্তা 70% আমাদেরকে আল্লাহ পাক দান করছেন। তারপরে আমরাই মার খাচ্ছি দুনিয়ার বিভিন্ন প্রান্তে, কি কাশ্মীরে, কি গুজরাটে, কি আসামে, কি ফিলিস্তিনে, লেবাননে, সুদানে, সিরিয়াতে, আফগানে, বাগদাদে আমাদেরই মুসলমানের রক্ত ঝরছে, আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করা হচ্ছে, আমাদের সম্পদগুলো খুবরে খাওয়া হচ্ছে, আমাদেরকে নির্যাতন নিবারণ করছে কাফের মুশরিকের দল। তার একটাই কারণ, সঠিক নেতৃত্ব আমরা পাই নাই। আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর যারা নেতৃত্ব দিচ্ছে তারা পশ্চিমাদের গোলাম। কোরআন সুন্নাহর আদর্শে তারা বিশ্বাসী নয়। রাসূলুল্লাহর সুন্নাত তরিকায় ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন চলুক, এই কথায় তারা বিশ্বাসী নয়। মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদের গোলামি করে তারা। সেজন্যই আমরা মার খাচ্ছি দুনিয়ার বিভিন্ন প্রান্তে, বিজয় আমাদের আসে না। ঠিক কিনা বল? তারপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। অতঃপর জান ও মাল দেয় আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জিহাদের পথে, জিহাদ করার পথে জান ও মাল উৎসর্গ করে। আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুস সাদিকুন। তারাই ঈমানের দাবিতে সত্যবাদী। সুবহানাল্লাহ। এটা কোনোদিন নেক আমল ছাড়া সম্ভব। আমার ভাইয়েরা, আপনার ঈমান যখন চূড়ান্ত হবে, ইয়াকিন যখন পরিপূর্ণ হবে, আপনার মনে আর সন্দেহ থাকবে না। আল্লাহ পাক ঈমানের নূরে আপনার অন্তরটা মুনাওয়ার করে দিবেন। তখন আপনার অন্তরে চলে আসবে ইতমিনানে কলব, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড।
মনে কোনো সন্দেহ থাকবে না, সন্দেহ থাকবে না। কথা বুঝতেছেন?